আল্লাহ বলে, কুল নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি তারা আপনার অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আপনি নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরতে পারে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলার মতো গফুর, আমি আল্লাহ তাআলার মতো ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলার মতো রহিম দুনিয়ার ভিতরে কেউ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন নবী মুহাম্মদের অনুসরণ করো, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন মায়ার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো। কিন্তু আজকে বড় দুঃখ হয়, মুসলমান আজকে কোথায় গেল আর নবীর সুন্নাত কোথায় গেল? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়দ নিসবতরা কার শৈতা মে কুনিনা মতওয়ালি গরওয়ালি লানত তজদাই বরওয়ালি। আজকে মুসলমান নবীর আশিক হইতে পারলা না, অথচ আমার নবীর কেমন আশিক ছিলেন হযরতে আবু বকর, আমার নবীর কেমন আশিক ছিলেন হযরতে ওমর, আমার নবীর কেমন আশিক ছিলেন হযরতে উসমান, আমার নবীর কেমন আশিক ছিলেন হযরতে হানজালা। হানজালার ঘটনা কি জানো না রে মুসলমান? ওই হানজালা নবীর কেমন বড় আশিক। যখন উহুদের যুদ্ধ শুরু হয়, হযরতে হানজালা বিবাহ করলো। মায়ার নবী বলেন, ও হানজালা, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হানজালা, তোমাকে রুখসত দিয়া দিলাম, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যাও যাও তুমি বাসর রাত্রটা উদযাপন করো। হযরতে হানজালা মায়ার নবীর থেকে ছুটি পায়া যখনই ঘরের ভিতরে গেলেন, হযরতে হানজালা যখনই বাসর রাত্রটা কাটাইলেন, যখনই হযরতে হানজালা ফরজ গোসলের জন্য গোসলখানার ভিতরে ঢুকলেন, হানজালা বাসর রাত্র কাটায়া যখনই গোসলখানার ভিতরে গোসল করার জন্য গেলেন, এমন সময় কে যেন অলি গলির দিকে ঘুরে আর বলে, কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। হযরতে হানজালার কলিজার ভিতরে আঘাত, আমার নবী দুনিয়ায় নাই, এটা তো আমি বেঁচে থাকতে মানিয়া নিতে পারি না, মানিয়া নিতে পারি না। হযরতে হানজালা লুঙ্গি গামছা নিয়ে বিবির কাছে দৌড় মারছে, ও বিবি আমার, আমি হানজালাকে বিদায় দাও, আমি কার জন্য গোসল করব রে? ও বিবি আমার, আমি কার জন্য গোসল করব? যেই নবীর জন্য আমি গোসল করব, যেই নবীর জন্য আমি বিবাহ করলাম, ওই নবী নাকি দুনিয়ায় নাই। ও বিবি, তাড়াতাড়ি আমাকে বিদায় দাও। বিবি লুঙ্গি গামছা নাও, তরবারিটা আমার কাছে দাও। বিবি যখনই তরবারিটা হযরতে হানজালার কাছে দিলেন, বিবি বলে, ও স্বামী আমার, আপনি যে তরবারি নিয়ে উহুদের যুদ্ধে যাইতেছেন, আপনার শরীরটা তো বড় নাপাক।
হানজালা ডাক দিয়া বলে, ও বিবি আমার, তোমার ভিতরে কি নবীর মুহাব্বত নাই? ওরে তোমার ভিতরে কি নবীর ভালোবাসা নাই? আমার নবী যদি না থাকে আমার গোসল করিয়া কোনো লাভ হবে না। ও বিবি, তাড়াতাড়ি লুঙ্গি গামছা নিয়ে তরবারি দাও, তরবারি দাও। বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে জান্নাতে। হজরতে হানজালা দৌড় দিয়া যখনই অহুদের ময়দানে চলে গেলেন, হজরতে হানজালা অহুদের ময়দানে গিয়া কিছু কাফের মুশরিক বেঈমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এরপরে হঠাৎ করে হজরতে হানজালার উপর একটা আক্রমণ আসলো। হজরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই যুদ্ধ শেষ, এমন সময় মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, দেখো দেখো সকল সাহাবীদের লাশ, সকল সাহাবীদের লাশগুলো একত্রিত করো। এরপরে তোমরা তাদেরকে গোসল করাবা না, এদেরকে তোমরা দাফন দিয়া দাও, এদেরকে কবর দিয়া দাও, এদেরকে তোমরা গোসল দিবা না। কারণ যারা শহীদ হয় তারা তো মাওলার দরবারে দাঁড়াইবে। কারো হাত নাই, আবার কারো পা নাই, আবার কারো শরীরের ভিতরে রক্ত মাখা, এমন অবস্থায় তো তারা দাঁড়াইবে। কারণ যারা শহীদ হইবে তারা তো আমার আল্লাহর দরবারে জীবিত। ও সাহাবায়ে কেরাম, দেখো দেখো সকল সাহাবীদের লাশগুলো একত্রিত করিয়া এদেরকে তোমরা দাফন দিয়া দাও, এদেরকে তোমরা কবর দিয়া দাও। হঠাৎ করে একজন পাগল বেশে মহিলা আসিয়া নবীকে ডাক দেয়, ও পয়গম্বর, সমস্ত সাহাবীর লাশ আপনি কবর দেন, আমার কোনো কথা নেই, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার স্বামী হানজালার লাশ আপনি বিনা গোসলে কবর দিবেন না। নবী বলে, কেন কেন? এবার ওই মহিলা চোখের পানি ফেলায় আর বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী নতুন বিবাহ করেছে, বাসর রাত্র উদযাপন করিয়া যখনই গোসলখানার ভিতরে গেলেন, এমন সময় কানের ভিতরে কে যেন আওয়াজ দিল, নবী দুনিয়ায় নাই। ও নবী আমার, আপনার হানজালা আপনার এমন বড় পাগল, আপনার হানজালা এই কথা শোনা মাত্রই কেমন যেন শরীরের ভিতরে একটা রক্ত গরম গরম ভাব, হানজালার কলিজার ভিতরে কেমন যেন আঘাত হয়ে গেল। হানজালা তাড়াতাড়ি তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসলেন। ও পয়গম্বর, হানজালা উহুদের ময়দানে আসা মাত্রই শহীদ হয়ে গেলেন। ও নবী, হানজালা নাপাক, আপনি হানজালাকে গোসল না করে কবর দিয়েন না। আমার মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কিরাম, দেখো দেখো হযরতে হানজালার লাশটা কোথায় দেখা যায়। সমস্ত সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে পুরো উহুদের ময়দানটা খুঁজলেন, কিন্তু সমস্ত সাহাবীর লাশ দেখা যায়, হানজালার লাশটা তো দেখা যায় না। নবীও পেরেশান, সাহাবায়ে কেরামও বড় হতভম্ব হয়ে গেলেন, হানজালার লাশটা কোথায় কোথায়। এক পর্যায়ে যখন নবী পেরেশানির ভিতরে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, ও জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি যাও, যেই হানজালা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই হানজালা আমার নবীর মুহাব্বতে নিজের জীবনটাকে উৎসর্গ করে গেল, নিজের জীবনটাকে শেষ করিয়া দিল, যেই হানজালা ফরজ গোসল করিয়া, যেই হানজালা ফরজ গোসল না করিয়া উহুদের ময়দানে চলিয়া গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, ওই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হবে। কান্দিয়া বে কোলো রে,
হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবির তরে বীর রাতে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাতুল স্ত্রী কহে মাওলারি দরবারে বীর রাতে নবস্বামী সপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহুদে কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে অভিজেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফিরিস্তাদের হাতের জান্নাতের পানিতে আশিক হবে না দাঁড়ায় শাহিন শাহে দো আলম আশিক হবে না দাঁড়ায় শাহিন শাহে দো আলম সুন্নত की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम আমার নবীর কেমন বড় আশিক হযরতে হানজালা ও যুবক আজকের মাহফিল থেকে পরিপূর্ণ তালিম আর শিক্ষা নিয়ে যাও এই দুনিয়ার ভিতরে যতদিন বাঁচিয়া থাকবা নবীর জন্য যদি জীবন দিতে হয় নবীর জন্য যদি লড়াই করতে হয় নবীর জন্য যদি রক্ত দিতে হয় কোনোদিনও পরোয়া করবা না কোনোদিনও পরোয়া করবা না কারণ ওই হাসুরের ময়দান যেদিন কায়েম হবে তখন দুনিয়ার কাউকে তুমি পাইবা না একমাত্র আমার রহমতের নবী তখন উম্মতের জন্য কান্না করবে এজন্য নবীর প্রেম আর ভালোবাসা ঢুকাও রে যুবক নবীর ভালোবাসা যতদিন পর্যন্ত তোমার অন্তরের ভিতরে না আসবে যখন তোমার ছেলে মেয়ে নবী হাদিসের ভিতরে জানায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত কারো ভিতরে আমি নবীর মুহাব্বত তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এমনকি তার নিজের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না এজন্য নবীকে ভালোবাসতেই হবে এটা তোমার ঈমানের দায়িত্ব
যদি নবীকে ভালো না বাসো তাইলে ওই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবা না। আমার নবী বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যা ভাগিয়া যাও, এটা আমার উম্মত না, আমার উম্মত না। তখন ওই বিপদময় অবস্থায় তোমার আমার হালাতটা কি হবে রে বাবা? এজন্য আমি তোমাদেরকে বলবো আজকে থেকে পরিপূর্ণ তালিমার শিক্ষা নিয়ে নাও। এই দুনিয়ার জমিনে চিরজীবন তুমিও থাকবা না, আমিও থাকবো না। যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, যখন কবরের ভিতরে যাব, তখন তোমার আমার কি উপায় হবে রে বাবা? আমার নবীর আশিক ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নবীর আশিক রে যুবক! আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার ভিতরে শোকের ছায়া পড়ে গেল। মদিনার ভিতরে কেমন যেন অন্ধকারাচ্ছন্ন, সমস্ত সাহাবীদের মন কেমন যেন ভাঙ্গিয়া গেল। হযরতে বেলাল কেমন যেন বিমর্ষ হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়া মাত্রই হযরতে বেলাল আবু বকরের কাছে আসিয়া বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, বিদায় দাও। হযরতে বেলাল মাথার ভিতরে একটা টুপলা নিয়ে আসলেন, ও আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর থাকবো না, থাকবো না। আবু বকর বলে, রে বেলাল, বলো তোমার কিসের অভাব রে বেলাল? যদি তুমি চাও তোমাকে আমরা কিছু মাসিক ধার্য করিয়া দিব, এরপরেও তুমি কেন মদিনার থেকে যাবা? বেলাল বলে, রে আবু বকর, আমার ভিতরে যেই মায়া, আমার ভিতরে যেই জিনিসের অভাব, এই জিনিসের ঘাটতি তো তুমি পূরণ করতে পারবা না। আবু বকর বলে, রে বেলাল, বলো বলো তোমার ভিতরে কিসের অভাব? আবু বকর যখন এই কথা বললেন, বেলাল চোখের পানি ফেলাইয়া বলে, রে বেলাল চোখের পানি ফেলাইয়া বলে, রে আবু বকর, আগে আমি যখন আজান দিতাম নবী আমার সাথে নামাজে আসতো, কিন্তু এখন আমি আজান দেই, আমার নবীকে তো আমি খুঁজে পাই না। ও আবু বকর, আমি আর থাকবো না। আবু বকর বলে, রে বেলাল, তাইলে কি তোমার ভিতরে শুধু নবীর মুহাব্বত? আমাদের ভিতরে কি নবীর মুহাব্বত নাই? এই কথা বলা মাত্রই বেলাল ডাক দিয়া বলে, আপনাদের ভিতরে নবীর মুহাব্বত আছে, কিন্তু আপনারা নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারেন। আমি যখন নবীর রওজার দিকে তাকাই, চোখে বে টপ টপ করে পানি পড়ে, আমি সহ্য করতে পারি না নবীর বিরহ ব্যথা। নবী চলিয়া গেছে, এই কষ্ট আমি বেলাল সহ্য করতে পারি না। এই বলিয়া হযরতে বেলাল সিরিয়ার দিকে চলিয়া গেলেন রে বাবা। কিছুদিন পরে যখন বেলাল আবার মায়ার নবীর সাথে স্বপ্নে যোগে দেখা হয়ে গেল, নবী আমার স্বপ্নে বলে, রে বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয় আয়। বেলাল, এটা কেমন জুলুম, কেন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল বলো, পয়গম্বর, আমি আপনার জিয়ারতে আসবো নবী, আমি আপনার জিয়ারতে আসবো। হযরতে বেলাল মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া নবীর জিয়ারতের সামনে গিয়া নবীর কবরের সাথে বেলাল মাথাটা লাগায় কাঁদে আর বলে, ও নবী আমার, আমি তো নবী, আমি তো আসছি মদিনার ভিতরে, কিন্তু আপনি তো নাই। এবার সমস্ত সাহাবায়ে কেরামেরা মদিনার নতুন মুয়াজ্জিন ডাক দিয়া বলেন, সাহাবীরা দেখো দেখো, মদিনার নবীর মুয়াজ্জিন চলে আসছে। সবাই আসিয়া বলে, রে বেলাল, এতদিন পর্যন্ত তোমার কণ্ঠের আজান শুনি না, তুমি একটু আজান দাও, আজান দাও। এই কথা বলা মাত্রই বেলাল
কেমন যেন কান্নায় ভাঙ্গিয়া পড়লেন, কান্নায় ভাঙ্গিয়া পড়লেন বেলাল। বেলাল কান্না করতেছে আর বলে, আমি কার জন্য আজান দিব? ওরে যেই নবী আমার নাই, আমার আজান কে শুনবে? আমার আজান কে শুনবে? আমার নবী তো দুনিয়ার ভিতরে নাই। এবার সবাই যখন অনুরোধ করলো বেলাল আজান দিবে না, আজান দিবে না, এবার মায়ার নবীর কলিজার টুকরা নাতিগুলো চলে আসলো, হাসান হোসেন। হাসান হোসেন বলে, ও বেলাল, আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই। এবার বেলাল তো নবী তো বড় আশেক ছিলেন, নাতির জন্য বড় পাগল। এবার নাতির কথা, হজরতে বেলাল তো হাসান হোসেনের কথা ফেলাইতে পারে না। এবার বেলাল যখন আজান দিতে গেলেন, বেলাল যখন আজান দিবেন, আজানটা শুরু করা মাত্রই যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেন, এমন সময় হজরতে বেলাল এমন সময় অজ্ঞান হয়ে গেলেন। সমস্ত সাহাবাই কিরাম বলে, রে বেলালের কি হইল, কি হইল? এরে বেলাল রে দিয়া তো আর আজান দেওয়া যাবে না। বেলাল অজ্ঞান হইয়া গেল রে বাবা। এই তো দেখো নবীর ভালোবাসা, এই তো নবীর মোহাব্বত। কিন্তু তুমি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু নবীর ভালোবাসা নাই। এজন্য আজকে থেকে পরিপূর্ণ ওয়াদাবদ্ধ হবা, যতদিন দুনিয়ার ভিতরে বাঁচবা নবীর সুন্নাত নিয়ে বাঁচতে হবে।